السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এখানে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সূরা পেশ করেছি। উক্ত সূরার অনুবাদ বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের প্রথমে কসম করে বলেছেন ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তবে তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, তারা কারা? তারা হচ্ছে যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে মানুষকে দাওয়াত দিয়েছে। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং কষ্টে ধৈর্য ধারণ করেছে। এই চার ধরনের ব্যক্তি ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আর যারা রয়েছে এই পৃথিবীর মধ্যে ক্ষতিগ্রস্ত, চার ধরনের ব্যক্তি ব্যতীত তারা কারা? এক নাম্বার, যারা ঈমান এনেছে। কিসের প্রতি ঈমান এনেছে? আল্লাহ তাআলার প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কিতাবের প্রতি, আর যে আসমানি কিতাব, আখিরাত, তাদের প্রতি যারা ঈমান এনেছে, ছয়টি জিনিসের প্রতি যারা ঈমান এনেছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। দুই নাম্বার হচ্ছে যারা সৎ আমল করেছে। তিন নাম্বার, যারা হকের কথা মানুষকে দাওয়াত দিয়েছে। চার নাম্বার, যারা ধৈর্য ধারণ করেছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুন্দর।